খাস কলকাতায় আইএনটিইউসি নেতার ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেহালায় যে ঘটনা ঘটেছে, কংগ্রেসের শ্রমিক নেতা গৌতম সাহার গাড়ি আটকে হামলার চেষ্টা, বিরোধী দলের পোস্টার ছেঁড়া দেখে ফেলায় হামলার চেষ্টার অভিযোগ। কংগ্রেসের শ্রমিক নেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। খাস কলকাতায় আইএনটিইউসি নেতার ওপর হামলার চেষ্টা আর এই অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন গৌতম সাহা, তার বিরুদ্ধেও বাইকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে ফের পৌঁছলেন ইডি আধিকারিকরা। প্রচুর সেন্ট্রাল বাহিনীর জওয়ান তারাও পৌঁছেছেন। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো এই মুহূর্তে যে খবর বলবো সেটি হচ্ছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে ফের এসে পৌঁছালো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। একেবারে দরজায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির আধিকারিকরা তারা এসে পৌঁছালেন এবং ইডির অফিসাররা তারা এসে পৌঁছে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির চারপাশ একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছ যে এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল এবং তার পাশাপাশি তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার দেখেছে রাজ্যবাসী। এবং এর পরবর্তীকালে তুমি জানো যে এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল এবং সেই এসএসসি মামলাও কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি তারা তদন্ত শুরু করেছিল। এবং সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের নিয়োগ দুর্নীতি মামলা কিন্তু এসে পৌঁছালো ইডি আধিকারিকরা। 3টি গাড়িতে করে ইডির অফিসাররা তারা এসে পৌঁছলো। আমি দীপ্তান্তকে দেখাতে বলবো কেন্দ্রীয় বাহিনী একেবারে কিন্তু ভরিয়ে ফেলা হচ্ছে নাকতলা এলাকায়। পরপর একের পর এক গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর তারা এসে পৌঁছাচ্ছে এবং এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পার্থ চট্টোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ির চারপাশ একেবারে ঘিরে ফেলছেন তারা। এই মুহূর্তে নাকতলার বাড়িতে, যে নাকতলার বাড়ি থেকে কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন এবং তার পরবর্তীকালে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার পাশাপাশি তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা রাজ্যবাসী দেখেছিল যে উদ্ধারের। সেক্ষেত্রে কিন্তু সেই মামলায় গ্রেপ্তারের পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় জামিন পায়। অন্যদিকে এসএসসি মামলা, সেই মামলাতেও কিন্তু ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা তদন্ত করছিল ফের সেই নিয়োগ দুর্নীতি মামলা। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় বাড়ির ভেতরে দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করছে। কিছুক্ষণ আগে ইডির অফিসাররা তারা বাড়িতে এসে পৌঁছন। যিনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিলেন একজন ব্যক্তি, তার কাছে জানতে চান যে পার্থ চট্টোপাধ্যায় কোথায়। এবং ইতিমধ্যে কিন্তু যারা রয়েছেন এখানে তাদের প্রত্যেককেই কিন্তু বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গেছেন। দিদি, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য ইডির অফিসাররা তারা কিন্তু নাকতলার যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছেছেন এবং বাড়ির চারপাশ একেবারে ইডির অফিসাররা যেমন বাড়ির ভেতরে প্রবেশ করেছে, বাড়ির চারপাশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হচ্ছে গোটা বাড়ির চারপাশে। এবং একদিকে হচ্ছে বাড়ির সামনের দিক দেখতে পাচ্ছ, বাড়ির পিছন দিক সহ বিভিন্ন জায়গায় সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, সিআরপি ফোর্স দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। নাকতলার যে বাড়ি, এইটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি। এবং এই বাড়িতে কিছুক্ষণ আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা ফের তারা এলেন এবং এসে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানালেন। এবং জানাবার পর ইডির অফিসিয়ালসরা তারা এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।